গোটা মুসলিম বিশ্বে মাহে রমাদানকে স্বাগত জানানোর সকল প্রস্তুতি, যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। আর নিয়মও তাই, যার মর্যাদা যত বেশি, যার গুরুত্ব যত বেশি, যার সম্মান যত বেশি, ততদিন ধরেই মানুষ তার প্রস্তুতি নেয়, তাকে স্বাগত জানানোর যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে। যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার পরেই মানুষ গুনতে থাকে, অপেক্ষায় থাকে কখন সে রমাদান মাস ঘটবে। ঠিক তেমনিভাবেই যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা বান্দিগণ, তারা সারা বছরই অপেক্ষায় থাকেন কখন রমাদান মাসের আগমন ঘটবে। বিশেষভাবে শাবান মাস আসলেই তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। নিজেরা দৈনন্দিন জীবনের কর্মসূচি প্রত্যেকেই নির্ধারণ করে যে আজকে কি কাজ করব, আজকে কি কর্ম করব, এগুলো সব নির্ধারণ করে। উদ্দেশ্য হলো কিভাবে রমাদান মাসে একটু বেশি সময় ইবাদত বন্দেগী করা যায়। যদি আপনার কাজ এমন, যদি কোনো কাজ থাকে যে কাজটা রমাদানের পরে করলে কোনো সমস্যা নাই, তাহলে ওই কাজটা রমাদানের পরেই করা। আর যে কাজটা একবারে জরুরি, যা না হলে নয়, তা রমাদানের আগেই চেষ্টা করা সম্পূর্ণ করার জন্য। যদি কাজের পরিমাণ এত বেশি হয়, তাহলে কমস কম কিছু কমিয়ে রাখা, কিছু কমায় রাখা যদি কাজ বেশি হয়। আর যদি ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে সেগুলো গুছিয়ে নেওয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ, কত মানুষরা বসবাস করে, কত শ্রেণীর মানুষ সমাজে দুনিয়াতে থাকে। যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা বান্দিগণ, তারা রমাদানকে কিভাবে প্রস্তুতি নেয়, আর